বাঁশ ঝাড়ের নিচে দেখেন তো আমাদেরকে কিরকম লাগছে। ভালো লাগছে, মনে হয় ভালো লাগছে। বন্ধুদেরকে বললাম আমরা দেখি নদীর অনেক কাছে যাওয়া যায় কিনা। না পারবো না। আমার কথাগুলো সুন্দর লাগে। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এসেছি আমাদের বাসায়, আমার বাবার বাসায় এসেছি। এসে অনেক আনন্দ লাগতেছে। সাথে আমার সাথে এসেছে আমার হাজবেন্ড এসেছে। এত সুন্দর ফুল এগুলো লাগাইছে কি রিতা? আমার কিন্তু ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছে। আমি কি একটা ফুল ছিঁড়ে তোমার খোপায় গেঁথে দেব? এই তুমি কোথায়? এখানে আসো না, আমি একা একা কথা বলছি। আসো। মনে হচ্ছে মা, মনে হইতেছে ওরা দইটা দিলে ঘুমাই যাবো, আর দইটা থাকবে আর ঘুম হইতেছে না, একটু একটু করে উঠতে যেতেছে। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আসলে আজকে আমি শ্বশুর বাড়ি এসে এত আনন্দিত। আজকে আমি এসে একদম রান্নাঘরে বসে অনেকগুলো ভাত খাইছি মাছ ভাজা দিয়ে। আসলে এতগুলো ভাত খাওয়ার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি। আর বলো। আর অন্য রান্না করছিল, সে অনেক খিদা লাগে, সে মাছ দিয়ে শাক দিয়ে খেয়ে ফেলেছে। আবারও কিছুক্ষণ পর আবার খাবে আস্তে আস্তে। আর রাতে খাবো খাসির মাংস। মাছ রান্না করছে, কিন্তু আমার প্রিয় খাসির মাংস দিয়ে খেয়ে আপনাদের দেখাবো। তাই আজকে আমরা নদীর পাড়ে কিছুক্ষণ পর যাব, যে আমরা নদীর পাড়ে সুন্দর করে ভিডিও বানাবো। আর আমাদের ভিডিওটাকে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই। তাহলে নদীর পার কিছু অংশ আপনাদের দেখাচ্ছি, আসেন। জীবনের প্রথম এই ধরনের ফুল গাছ দেখলাম। আসলে দেখতে অনেক 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 সুন্দর লাগছে। আর এই যে এই ফুল গাছটা কি বলতো, এটা কি ফুল বলে? আর এই ফুলের ঘ্রাণ অনেক, দেখো অনেক ঘ্রাণ। মানে আমি এই সাদা ফুলটা দেখেছি, কিন্তু ওই যে ওই ফুল গাছটা আমি কখনো দেখি নাই। তোমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে এত সুন্দর ফুল গাছ জন্মে। চলো যাই একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা, নদীর পাড় এত সুন্দর পরিবেশ, তোমার কিরকম লাগছে বলো তো? আমার অনেক ভালো লাগছে সত্যি। আমার মন চায় আজকে আমরা নদীর পাড় অনেক রাত পর্যন্ত এখানে বসে থাকবো। হ্যাঁ, আর দৃশ্যটা অনেক সুন্দর। দেখো নদীতে অনেক ধরনের কাজ চলছে। এখানে কি বালু ফালাইতেছে আবার? না, এখানে বালু আর কি পাথর ফালায় না, শুধু বালু 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 ফালাচ্ছে না? কত সুন্দর। ওয়াও, এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, দৃশ্য তো ভালো লাগছে। আচ্ছা চলো আমরা দেখি নদীর অনেক কাছে যাওয়া যায় কিনা। না, আসো চলো আজকে আমরা নদীর একদম কাছে যাব। হ্যাঁ, কিন্তু এখান দিয়ে আমরা কি যেতে পারবো? আমার তো মনে হয় না যে যেতে পারবো কিনা। ওরে বাবা, এত মোটা রশি, এখানে যাওয়া যাবে না। না, তুমি আগে উপরে এই যে করো, যেতে পারবে না। আচ্ছা তুমি ধরে তুমি আমার লইয়া পড়ো না। এই যে ওটা গেছে আর একটু টান দিলেই কারণ আগে থেকে টান দিও না। হ্যাঁ, রেডি, টান দিও না। নিয়ে আসো। দেখো অনেক সুন্দর দৃশ্য, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আশেপাশে মানুষ ঘুরতেছে। হ্যাঁ, তুমি দেখো এই যে এত বড় জাহাজ দিয়ে এখানে কি পাথর ফেলছে না বালু ফেলছে, তুমি বলো তো? বালু। হ্যাঁ। ভিউয়ার্স, আসলে আমি শ্বশুর বাড়ি এসেছি। শ্বশুর বাড়ি এসে অনেক ভরপুর খাওয়া দাওয়া করে তারপরে যে এখন নদীর পাড় দিয়ে হাঁটাচলা করছি। আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে নদী উন্নয়নের কাজ চলছে।
মানে পার যাতে ভেঙে না যায় সেজন্য বালু বা পাথর ফেলা হচ্ছে। দেখতে খুব ভালো লাগছে আসলে খোলা আকাশের নিচে। আসলে নদীর কাছে আসলে কিন্তু সবার মনটা কেমন জানি ভালো হয়ে যায়, এটা সবাই জানে। আমারও ঠিক সেরকমই ভালো লাগছে। অনেক সুন্দর পরিবেশ। ওই তো বন্ধুরা, রীতা এসে পড়েছে। আমাকে নদীর পাড়ে উঠিয়ে দিয়ে রীতা গিয়েছিল রাইসানকে দেখার জন্য। মানে আমার ছেলেটা ঘুম থেকে জেগে উঠেছিল, সেজন্য ওর কাছে গিয়েছিল। আচ্ছা, তুমি গেছিলে কই আমার একলা ফালাইয়া? আমি একটু ঘরে গেছিলাম যে মনাকে দেখে আবার এসে পড়েছি তোমার এখন কাছে। কি বাবু কি ঘুমাইতেছে? হ্যাঁ, বাবু ঘুমাচ্ছে, তার জন্য আবার তোমার কাছে এসে তোমার সাথে ভিডিও করতেছি। আচ্ছা আসো, তাহলে আমরা একটু ওইদিকে যাই না? চলো আসো। বন্ধুরা দেখতে পাচ্ছেন রীতার খুব প্রিয় মানুষদের সাথে কথা বলছিল। আমি ওই মুহূর্তে ক্যামেরা ধরাতে ওরা লজ্জা পেয়েছে, তাই ক্যামেরা থেকে একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আসলে অনেক দিন পরে রীতার সাথে দেখা হয়েছে, তো তাই ওর কাছে এসেছে, কিন্তু আমি ক্যামেরা করাতে ওরা লজ্জা পাচ্ছে, তাই একটু দূরে দূরে থাকে। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ব্লগ ভিডিও বানাচ্ছি। এখন আসলাম নদীর পার, নদীর পাড়ে ভিডিও করছি। অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, একটু লজ্জা লজ্জা করছে, শ্বশুরবাড়ি এলাকা, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। চিন্তা চিন্তা ভাব করে রাখো না, হ্যাঁ। আসো তোমরা এই পাশে। আয় বন্ধুরা, সবাই আয়, আমরা একটু গল্প সল্প করি আসো। যে কেমন হয়েছে নদীর পাড়ে। আচ্ছা, দেখো আমার আত্মীয় স্বজন, তোমার ভিডিও ওরা অনেক দেখে। তাই? হ্যাঁ। তাহলে ওর নাম কি? ওর নাম মঞ্জিলা আর ওর নাম রাব্বি। রাব্বি না? হ্যাঁ, মঞ্জিলা আর রাব্বি। রাব্বি কিন্তু এখন মানে পড়াশোনা করে না, চাকরি বাকরি করে। হ্যাঁ, চাকরি বাকরি করাইতে ভালো। খাবার সংগ্রহ করতে হলে তো চাকরি বাকরি করার দরকার। হ্যাঁ, তার জন্য। আর মঞ্জিলা কি করে? মঞ্জিলা এখন পড়াশোনা করতেছে। মঞ্জিলা হ্যাঁ, কিসে করে? 6 পড়ে। শিখতে পারে? হ্যাঁ। তাহলে চলো আমরা একটু এখানে গিয়ে বসি। চলো তাহলে চলো আমরা একটু এখানে দেখি বসতে পারি কিনা। কার কার দিব? আচ্ছা, এখানে তো পড়ে গেলে একটা স্বর্গে চলে যাবে রাস্তা, না? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে আছে, মানে বাঁশ ঝাড়। আসলে এখানে খুব শীতল লাগে, মানে যখন গরমের দিন তখন কিন্তু এখানে বসে সময় কাটাতে খুব ভালো লাগে। আর এখন কিন্তু শীতের দিন এসে পড়েছে, তবু অন্যরকম একটা অনুভূতি, মানে বিকেলের সময় এখানে বসা যায়, খুব ভালো লাগছে, মনোরম একটা দৃশ্য। বন্ধুরা, আমরা এখানে কার্পেটে বসে রয়েছি, সাথে আমার 2 আপন বন্ধুরা রয়েছে, আমার অনেক অনেক কাছের লোক, তারা আমরা বসে রয়েছি, আমাদের ভিডিওটা অনেক দেখে তাদেরকে। আর আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে যে হাড়ি, এটা মানে এটা খালের মতন একটা রাস্তা গেছে, মানে পানি যায় দিক দিয়ে। এই যে একটা বাচ্চা বানাইছে, আমরা বাচ্চার উপর বসে রয়েছি। সাবধান সাবধান সাবধান। হাই ভিউয়ার্স, আসলে আজকে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কথাগুলো কিন্তু সুন্দর লাগে, কাটতে করতে ভালো লাগে। আর বাকি তোমার কথা তুমি, আমি কি শোনো, টিয়া পাখিতে যেমনে ডাকো হেমনি ডাকবো, আর তুমি যতই কাকের মতন শিখাও, এলা তুমি যেমনে কথা কও তুমি হেমনি কথা কইবা, আমি যেমনে কথা কই হেমনি কথা কই, এটা কেউ কেউ পাল্টাইতে পারবো না। কারণ তুমি কি আর এই নায়িকা মৌসুমীর মতন কথা কইতে পারবা? তুমি জলদি করো। আর আমি কি আমি কি ফুটবলার মতন দৌড়াইতে পারুম? জীবনে পারুম না। যে যেরকম, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, আজকে এখানে বসে আমার এত ভালো লাগছে। আমার খুব কাছের মানুষ রাব্বি বসে আছে। রাব্বি, ক্যামেরার দিকে একটু হাই বলো।
আমার খুব কাছের মানুষ রাব্বি। রাব্বি আপনাদেরকে হাই বললো। এবার মঞ্জিলা, মঞ্জিলা তুমি আমার বন্ধুদের হাই বলো। আচ্ছা, আমাদের এই যে চারজনকে দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওটি দেখা মাত্র আপনারা শেয়ার করে দিবেন, তাহলে আরো আরো বন্ধুরা দেখতে পাবে। আর অবশ্যই একটা লাইক দিবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু করবেন। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু বাঁশ ঝাড়ের নিচে, দেখেন তো আমাদেরকে কিরকম লাগছে। ভালো লাগছে, মনে হয় ভালো লাগছে। বন্ধুদেরকে বললাম। মঞ্জিলা, এই জায়গাটার নাম কি? পাঁচগাঁও। আচ্ছা, তুমি কি প্রায় প্রায় এখানে বসো? বন্ধুদেরকে বলো, একটু হাই বলো। হাই। আচ্ছা, মঞ্জিলা কিন্তু একটু হাই ভালো বলতে পারে, আর বাদ বাকি আর কথা বলে না, ও লজ্জা পায়। রাব্বি, জি বলুন। তুমি বড় হয়ে কি হতে চাও ভাইয়া? আমি বড় হয়ে একটা ভালো মানুষ হতে চাই, সবার পাশে দাঁড়াতে চাই। এটা ভালো কাজ না? আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন ভালো মানুষ হতে চাই, আপনারা সবাই দোয়া করবেন। আসলে এই পৃথিবীতে মানুষের কিছু বাসনা থাকে, মানুষের কিছু ইচ্ছা থাকে। সবাই কিন্তু টাকা পয়সাই চায়, কারণ টাকা পয়সা না হলে পৃথিবীতে সুন্দরভাবে বাঁচা যায় না। কিন্তু কেউ কিন্তু বলে না যে আমি একজন ভালো মানুষ হতে চাই। কিন্তু আমার এই যে রাব্বি ভাইয়াটা, ও কিন্তু বলেছে আমি একজন ভালো মানুষ হতে চাই। তাহলে আপনারা রাব্বি আর মঞ্জিলা, ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং সবার পাশে যাতে দাঁড়াতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।